224 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 19 নম্বর অধ্যায়ের 224 পৃষ্ঠায় বলেছে স্কুলের নোটিশ বোর্ড দেখি। এখানে বলেছে আজ স্কুলের নোটিশ বোর্ডে দেখছি এবছরের আমাদের গ্রীষ্মের ছুটি 6-5-2013 তারিখ থেকে পড়বে ও স্কুল খুলবে 6-6-2013 তারিখে। অলোক বলল 6-5-2013 অর্থাৎ 2013 সালের 6 মে সোমবার। তার মানে 2013 সালের 6 মে সোমবার থেকে স্কুল ছুটি হয়েছে। 6-6-2013 সাল অর্থাৎ জুন মাসের 6 তারিখে স্কুল খুলবে। এখন আমি ক্যালেন্ডার না দেখে 6-6-2013 অর্থাৎ 2013 সালের 6 জুন সপ্তাহের কোন বার হবে বলার চেষ্টা করি। এখানে 2013 সালের 6 মে সোমবার এবং মে মাস 31 দিন, এটা আমরা জানি। আমরা প্রথমে কি করব, এই 31 দিনকে 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিনে হয় এক সপ্তাহ। এখানে দেখো 7 দিয়ে 31কে ভাগ করা হয়েছে, ভাগফল কত হলো 4 এবং ভাগশেষ 3 থেকে গেল। তার মানে আমাদের এখানে কি করতে হবে, এখানে যেহেতু মে মাস 6 তারিখ হচ্ছে সোমবার, তার মানে সোমবারের 3 দিন পর হচ্ছে আমাদের জুন মাসের 6 তারিখটা হবে। তাহলে এখানে বলেছে সোমবারের 3 দিন পরে বৃহস্পতিবার। তাহলে সোমবার এখানে মে মাসের 6 তারিখ কী ছিল, সোমবার ছিল। তাহলে সোমবারের 3 দিন পর মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। তার মানে সোমবারের 3 দিন পর বৃহস্পতিবার হলে 2013 সালের 6 জুন এখানে হবে বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা লিখব বৃহস্পতিবার। এরপরে বলেছে আমি দেখছি 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার। যদি 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হয় তাহলে মঙ্গলবারের ড্যাশ দিন পরে শুক্রবার। দেখো মঙ্গলবারের পরে বুধ, বৃহস্পতি, শুক্র, তার মানে 3 দিন পর। এখানে আমরা লিখব 3 দিন পর শুক্রবার। তাহলে 2013 সালের 1 ফেব্রুয়ারি কত হবে, দেখো এখানে 3 দিন পরই হবে, কারণ জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিন, 7 দিয়ে ভাগ করলে ভাগফল 4 হবে, ভাগশেষ থাকবে 3। তার মানে 3 দিন পরে আমাদের ফেব্রুয়ারি মাসটার 1 তারিখটা হবে। 3 দিনটা কী হবে, 3 দিন পর এখানে বলা আছে যেহেতু জানুয়ারি মাসটা হচ্ছে আমাদের মঙ্গলবার পড়ছে 2013 সালে, তাহলে মঙ্গলবারের 3 দিন পর, কারণ এখানে 3 অবশিষ্ট ছিল, সেই 3 দিন পরে হবে ফেব্রুয়ারির মাসের 1 তারিখটা। তাহলে এখানে 3 দিন পর কি হচ্ছে, শুক্রবার। তার মানে 2013 সালের 1 ফেব্রুয়ারি এখানে হবে শুক্রবার। আমরা এখানে লিখব শুক্রবার। এবার কি বলেছে, তাহলে 1 মার্চ ড্যাশ বার। এটা সমাধান করার আগে নিচের অংশটুকু একটু পড়ে নাও। এখানে বলেছে 2013 সাল কিন্তু লিপ ইয়ার নয়, কারণ কি 2013 সাল লিপ ইয়ার নয় মানে হচ্ছে 4 দিয়ে 2013কে ভাগ করা যাবে না। তার মানে এই 2013 সালের ফেব্রুয়ারি মাসটা কত দিন হবে, 28 দিন হবে। যদি লিপ ইয়ার হতো তাহলে এখানে ফেব্রুয়ারি মাসটার সঙ্গে 1 দিন যোগ হতো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন হতো। কিন্তু যেহেতু 2013 সালটা লিপ ইয়ার নয়, অতএব ফেব্রুয়ারি মাসে হবে 28 দিন। এই 28 দিনকে ভাগ করলে 7 দিয়ে অবশিষ্ট আমাদের কিন্তু 0 থাকবে, অর্থাৎ 0 থাকবে। দেখো 7 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 সাথে 28 মিলে গেল, তার মানে অবশিষ্ট হচ্ছে কত, 0। এই শূন্যটা হওয়াতেই আমাদের কি হবে, লিপ ইয়ার মাসে যদি না হয়, এখানে বলেছে দেখো লিপ ইয়ার মাস না হলে কোনো বছরের ফেব্রুয়ারি মাস যে বার শুরু হবে মার্চ মাসও সেই বারে শুরু হবে। অর্থাৎ 2012 সালের জানুয়ারি রবিবার, তাই রবিবার 3 দিন পর বুধবার। এটা আমরা পরেরটা, আমরা আগের অঙ্কটা করছি এখানে, কারণ এখানে দেখো বলেছে 2013 সালের 1 ফেব্রুয়ারি যদি শুক্রবার হয়, আর 2013 সালের এখানে মার্চ মাসটা আমাদের কী বার হবে, কারণ 2013 সালের হচ্ছে আমাদের লিপ ইয়ার নয়, অতএব এখানে বলেছে লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাস যেই দিন শুরু হবে মার্চ মাসটা ঠিক সেই দিনই শুরু হবে। তাহলে 2013 সালের 1 ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়েছে, তার মানে মার্চ মাসটা 2013 সালের আমাদের এখানে শুক্রবার শুরু হবে। হয়ে গেল। এবার কি বলেছে, 2012 সালের 1 জানুয়ারি রবিবার এবং রবিবারের 3 দিন পর বুধবার। এখানে 2012 সালটা কিন্তু আমাদের হচ্ছে কি
লিপ ইয়ার, কারণ 2012কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। অতএব জানুয়ারি মাসটা কী হবে, 31 দিন তো হবেই। তাহলে 31 জন যদি হয়, দেখো 7 দিয়ে 31কে ভাগ করলে আমাদের অবশিষ্ট কত থাকছে, 3 থাকছে। তার মানে এখানে জানুয়ারি মাসটার 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে রবিবারের 3 দিন পর কী হবে, রবিবার, সোম, মঙ্গল, বুধবার। এই জন্য এখানে বলেছে রবিবারের 3 দিন পর বুধবার, অর্থাৎ 2012 সালের 1 ফেব্রুয়ারি এখানে হবে আমাদের বুধবার। তাহলে এখানে আমরা লিখব বুধবার। এবার কি বলেছে, কিন্তু 2012 সালের 1 মার্চ বৃহস্পতিবার কেন? কারণ দেখো 2012 সাল যেহেতু লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে। তাহলে 29 দিন যদি হয়, এবার 7 দিয়ে যখনই আমরা 29কে ভাগ করব, তখন 4 সাথে 28, 1 অবশিষ্ট থাকবে। আমাদের নিয়ম কি, যদি লিপ ইয়ার না হতো, ফেব্রুয়ারি মাসটা যেই দিন শুরু হবে, লিপ ইয়ার ছাড়া অন্য বছরের মার্চ মাসটা সেই দিনই শুরু হবে। অর্থাৎ এখানে 2012 না হয়ে যদি 2013 হতো, তাহলে এখানে 2013 সালের মার্চ মাসটা কী হতো, আমাদের বুধবার হতো 1 তারিখটা। কিন্তু যেহেতু 2012 সালে এখানে আমাদের কি, এখানে লিপ ইয়ার, অতএব মার্চ মাসটা আমাদের 1 দিন পর হবে। অর্থাৎ বুধবারে হয়েছে ফেব্রুয়ারি মাসটা 1 তারিখ, আমাদের মার্চ মাসটা 2012 সালের মার্চ মাসের 1 তারিখটা হবে বৃহস্পতিবার। এই জন্যে এখানে বৃহস্পতিবার হলো। তারপরে কি বলেছে, 2004 সালে 4 দিয়ে বিভাজ্য, তাই 2004 সাল হচ্ছে লিপ ইয়ার। আমরা এখানে লিখব লিপ ইয়ার। এবার 2012 সালের ফেব্রুয়ারি মাসে কি হবে, যেহেতু লিপ ইয়ার, তার মানে সেখানে 28 দিনের জায়গায় 1 দিন যোগ হয়ে যাবে, অর্থাৎ হবে এখানে 29 দিন। তাহলে এখানে আমরা লিখব 29 দিন। এখন কি বলেছে নিচে দেখো, 2012 সাল লিপ ইয়ার, তাই 2012 সালের ফেব্রুয়ারি মাসে 29 দিন, অর্থাৎ 2012 সালের দিন সংখ্যা, মোট দিন সংখ্যা কত হবে, 1 বছর হয় 365 দিন। এই 365 দিনের সঙ্গে যখন আমরা 1 যোগ করব, এই ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ারে 1 যোগ হয়ে যায়, অর্থাৎ 29 দিন হয়। সেই জন্য এখানে 1 যোগ হয়ে যাবে 365-র সঙ্গে, সেটা হয়ে যাবে 366 দিন। তার মানে লিপ ইয়ারের যে বছরগুলো হবে, সেই বছরগুলোতে 365 দিনের জায়গায় 1 দিন বৃদ্ধি হয়ে সেখানে হয়ে যাবে 366 দিন।